মজার এই শাক ভাজা একবার খেলে বারবার খেতে মন চাইবে। ছোটোবেলায় এই শাক অনেক খেয়েছি, বড় হওয়ার পর এই শাক আর তেমন খাওয়া হয়নি, প্রায় অনেক দিনই কেটে গেছে। এই শাকগুলি আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ড, সে তার বাড়িতে গিয়েছিল, তো সেখান থেকে এনে দিয়েছে সে। যারা যারা ভিডিওটা দেখছো তারা এই শাকের নামটা বলে যেও তো প্লিজ, কারণ এই শাকের আসল নামটা আমি জানি না। আমরা বলি যেটা কড়াই শাক, তো তোমাদের অঞ্চলে কি নাম আছে এই শাকটার একটু কমেন্ট করে যাবো। তো দেখো শাকটার এই উপরের নরম অংশটুকুই নিতে হবে। তো এইভাবে সবগুলিকে কেটে নিয়ে তারপর ধুয়ে খুব ভালোভাবে শাকগুলিকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, ঠিক এই রকম করে। তারপরে আমি শাকগুলিকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি একটা প্যানের মধ্যে। আর এই শাকগুলিকে আমি আলু দিয়ে ভাজা করব, তাই এখানে দুটি মিডিয়াম সাইজের আলুও কেটে নিয়েছি। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, ব্যাস। এইবারে ঢাকা দিয়ে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে। শাকগুলিকে প্রথমে সিদ্ধ করে নেব। শাকের মধ্যে পানি দেওয়া লাগে না, কারণ শাক থেকে অলরেডি পানি বেরোয়। তো দেখো এখানে কিন্তু অনেকটা পানি বেরিয়েছে। তো আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। আর আলুটাও গলে গেছে, তো শাকটা সিদ্ধ হয়ে গেছে, তুলে নিয়েছি। এইবার সেম প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 8-10টা শুকনো লঙ্কা। লঙ্কাগুলিকে আমি হালকা তেল দিয়ে ভাজা ভাজা করে নেব। প্রথমে শাকটা কীভাবে ভাজবো বুঝতে পারছিলাম না, পরে মাকে ফোন করলাম, মা বলে দিল এই পদ্ধতিটা, যে এই রকম করে শাকটা ভাজা ভাজা করে নিবি। আগে শুকনো লঙ্কাটাকে তেল দিয়ে ভেজে তুলে নিবি। তো সেই অনুযায়ী আমি শুকনো লঙ্কাটাকে তেল দিয়ে ভেজে তুলে নিচ্ছি। তারপর শুকনো লঙ্কাটাকে আমি একটি হাবানদিস্তার মধ্যে দিয়ে একদম থেতলে নিয়েছিলাম, কারণ হাত দিয়ে যদি ম্যাশ করা হতো সেক্ষেত্রে কিন্তু হাতটা জ্বালা করতো। তো তারপর শুকনো লঙ্কাগুলো তুলে নেওয়ার পর সেম প্যানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে। তো পেঁয়াজটাকে হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি এখানে 5 থেকে 6 কোয়া রসুন। রসুনটাকেও ভালোভাবে থেতলে নিয়েছি। তো তারপর পেঁয়াজ ও রসুনটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব। তো দেখুন ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা শাক ও আলুটি। শাকটা দেওয়ার পর খুব ভালোভাবে শাকটাকে পেঁয়াজ ও রসুনের সঙ্গে ভাজা ভাজা করে নেব। প্রায় 3 থেকে 5 মিনিট মতো শাকটাকে আমি ভাজা ভাজা করে নিয়েছিলাম। তারপর আলুগুলিকেও হালকা হালকা করে ভেঙে দিচ্ছিলাম। আলুগুলিকে এইভাবে হালকা হালকা করে ভেঙে দিলে শাকের সঙ্গে বেশ মাখা মাখা একটা ভাজার তৈরি হয়ে রেডি হয়ে যাবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তারপর আমি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে ওই শুকনো লঙ্কা বাটাগুলি। শাক ভাজা শেষে এইভাবে কিন্তু শুকনো লঙ্কাটা দিলে খেতে কিন্তু দারুণ লাগে। আগে আমার মা করতো, আর এখন তো আমি করলাম, আর খেয়ে দেখলাম স্বাদটা অসাধারণ হয়েছিল। তোমরাও এইভাবে করবে। আমিও প্রায় শাক এরকমভাবেই করি। মা বলে এইভাবে করলে শাক ভাজার নাকি টেস্টটা বেশি আসে। প্রায় অনেকটা সময় নিয়ে শাক ও আলুকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তো এইবার আমার সম্পূর্ণ শাক ভাজাটা কিন্তু রেডি হয়ে গেছে। এইবার শাক ভাজাটাকে নামিয়ে নেওয়ার পালা। এই রকম কড়াই শাক ভাজা সঙ্গে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগবে খেতে। তো শাক ভাজাটাকে আমি একটা বোলে সার্ভ করে নিচ্ছি। দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ সুন্দর হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।